আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পাইথনের প্রথম প্রোগ্রামিং শুরু করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা গতদিন আমাদের পাইথনের জন্য পাইথন ইনস্টল করেছিলাম এবং আমাদের কোড এডিটরের জন্য আমরা ভিএস কোডকে ইনস্টল করেছিলাম। তো আজকে আমরা আমাদের কোডটা লেখা শুরু করব। তো চলুন, এর জন্য আপনারা প্রথম যেটা করবেন সেটা এখানে প্রিন্ট লিখবেন। কি লিখবেন? প্রিন্ট। ঠিক আছে, প্রিন্ট দিয়ে কী করে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো প্রিন্ট লিখে দেখবেন একটা ব্র্যাকেট ওপেন করবে। ব্র্যাকেট ওপেন করার সাথে সাথে দেখবেন একটা অপোজিট ব্র্যাকেট দিয়ে দিছে। দেন এই ব্র্যাকেটের ভিতরে ধরেন আমি লিখলাম 5। এই 5 লিখে এটাই আজকে আমাদের প্রথম কোড। ঠিক আছে, প্রিন্ট 5। তো এই প্রিন্ট 5 কী করবে চলুন আমরা তাহলে দেখি। আমরা আমাদের সেম আগের দিনের মতো যেভাবে দেখেছিলাম পাইথন কোড রান করা লাগে কীভাবে, এই আমরা রাইট হ্যান্ড সাইডে আসবো। আসার পরে প্লে এই বাটনটার পাশে এই রান পাইথন ফাইল ইন ডেডিকেটেড টার্মিনাল, এটা ওপেন করব, এটাতে ক্লিক করব। তো এখানে আমাকে দেখাচ্ছে আমার কোডটা রান হচ্ছে এবং আমার আউটপুটে এই বক্সে দেখাচ্ছে 5। ঠিক আছে, এই যে বক্সটা এটাকে বলা হচ্ছে টার্মিনাল। তো আমাদের এই প্রিন্টের কাজ কি? প্রিন্টের কাজ এই প্রিন্টের ভিতরে আমরা যা লিখব সেটাকে এই যে আমাদের টার্মিনাল সেখানে প্রিন্ট করে দেখানো। তো আমরা 5 লিখেছিলাম, এটাকে 5কে আমরা কেটে দিয়ে ধরেন কি যে আমরা লিখি 45 লিখে আবার এটাকে যদি আমরা রান দিই, ঠিক আছে, এখন আমাদেরকে এখানে দেখাচ্ছে 45। তার মানে আমি এখানে যা লিখতেছি সেটাকে আমার এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এটা কিন্তু খেয়াল করবেন যে প্রিন্ট লেখাটা সেটা কিন্তু এখানে প্রিন্ট করে আমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, তো এবার আমরা যদি প্রিন্ট 45 তো লিখলাম, এবার যে আমরা লেখার চেষ্টা করি সেটা প্রিন্ট, যেটা সকল প্রোগ্রামাররাই, পৃথিবীর সকল প্রোগ্রামাররা যে প্রোগ্রাম দিয়ে শুরু করে সেটা হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা চলেন লিখি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এর মানে আমরা আমাদের যে প্রোগ্রামিং ওয়ার্ল্ড তাকে হ্যালো জানাচ্ছি। ঠিক আছে, তো এইটা লেখার পরে দেখেন কি যে আমাদের কিছু জিনিস সমস্যা দেখা দিচ্ছে। যেমন আমাদের দেখেন প্রবলেমে 2 লেখা উঠতেছে, দেন এইখানেও এইটা লাল হয়ে গেছে, এইখানেও ওটা লাল হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা তাহলে এটা রান করে দেখি আসলে কি হয়েছে। আচ্ছা, রান করলাম, এখানে আমাদের কি দেখাচ্ছে? একটা ইরোড দেখাচ্ছে। ঠিক আছে, তো প্রোগ্রামিংয়ের প্রথমে ইরোড, আসলে ইরোড দিয়ে শুরু না করলে আমরা যদি হোঁচট না খাই তাহলে আমাদের শেখাটা প্রপারলি হবে না। তো আমরা দেখি আসলে ইরোড করতে করতে আমরা শিখব। তো এখানে কি দেখাচ্ছে? সিনট্যাক্স ইরোড। আচ্ছা, সিনট্যাক্স কথাটার মানে কি? সিনট্যাক্স কথাটার মানে একটা নির্দিষ্ট প্রসেস বা নির্দিষ্ট ফরম্যাট, সেটাকে ফলো করতে হবে। ধরুন আমরা বাংলা ভাষায় যখন কথা বলি আমরা কি, আমি বলি আমি ভাত খাই, ভাত আমি খাই তো বলি না। তো এইরকম আমাদের বাংলা ভাষারও কিছু সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সগুলো কি কীভাবে ফরম্যাটিং করা হয় বা কীভাবে সাজানো হয় তার বিষয় আসে এগুলো। তো এইখানে আমাদের সিনট্যাক্স ভুল হয়েছে বলতেছে। তো এটাই কীভাবে ঠিক করা যায়? তো ঠিক করার উপায় এর শুরুতে এবং শেষে আমরা যদি এরকম কোটেশন মার্ক দিই, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, আপনার যেটা ভালো লাগে সেটা যদি দেই, এরপরে দেখবেন কি যে আমাদের যে লাল ওয়ার্নিং সাইন দেখাচ্ছিল সেগুলো এখন আর নাই। তো এবার যদি আমরা এটা প্লে করি, রান করি, রান করার পরে দেখবেন এই যে 45 অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা এইখানে প্রিন্ট যখন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড তখন আমরা কোটেশন সাইন ইউজ করলাম, কিন্তু এই ফার্স্টে যখন আমরা কোডটা লিখছিলাম 45 তখন তো আমরা কোটেশন ইউজ করিনি, তখন তো আমার ইরোড দেখায়নি। এর কারণ আমরা যদি কোনো নাম্বার লিখি লাইক 12, ঠিক আছে, এইটা একটা নাম্বার হিসেবে আসবে। ঠিক আছে, নাম্বার কীরকম হইতে পারে? আপনাদের ইন্টিজার টাইপের নাম্বার হইতে পারে, এরপরে ধরুন কি যে আপনাদের ডেসিমাল টাইপের নাম্বার হইতে পারে, আর কি দশমিক নাম্বার বা নর্মাল নাম্বার, এগুলো হইতে পারে। কিন্তু আমরা যখন এ বি সি ডি এই টাইপের কিছু লিখব, ধরেন আমি এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, এইগুলো যেগুলো হয় সেগুলো প্রতিটা জিনিস একটা ক্যারেক্টারই। আর যখন অনেকগুলো ক্যারেক্টারকে আমরা একসাথে লিখি তখন সেটাকে আমরা প্রোগ্রামিংয়ে বলি স্ট্রিং। তো স্ট্রিং কি আমরা যখন পরবর্তীতে স্ট্রিং নিয়ে আরও বিশদ আলোচনা করব সেগুলো বুঝতে পারবো। শুধু এটাই জেনে রাখি যে আমরা যখন কোনো স্ট্রিংকে প্রিন্ট করব তখন তার আগে এবং পরে আমাদেরকে কি দিতে হবে? আমাদেরকে কোটেশন সাইন দিতে হবে। সেটা হতে পারে সিঙ্গেল কোটেশন অথবা হতে পারে আমাদের ডাবল কোটেশন। ঠিক আছে, আমরা যদি একটা ডাবল কোটেশন ইউজ করি আমাদেরকে অপোজিটটাতেও ডাবল কোটেশন ইউজ করতে হবে। এখন যদি আমরা এটাকে রান করে দেখি, দেখুন পারফেক্টলি রান করছে একদম আগের মতোই। ঠিক আছে, এবার আমরা হ্যালো ওয়ার্ল্ড এবং 45 প্রিন্ট করার পরে প্রিন্টের আরও কিছু
স্পেশালিটিস বা হচ্ছে প্রিন্টার কী কী করা যায় সেগুলো দেখি। লাইক আমরা যদি প্রিন্ট লিখি, প্রিন্ট লেখার পরে আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ করে আমরা যদি এখানে লিখি 3+5, এরপর আমাকে কি আউটপুট দেখাবে দেখেন, আমাকে হচ্ছে 3 আর 5 অ্যাড করে এখানে দেখাচ্ছে 8 দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যদি 3 আর 5-এর জায়গায় এখানে প্লাস না করে মাইনাস করতাম, মাইনাস করলে তখন কি দেখাইতো দেখেন, এবার আমাকে -2 দেখাচ্ছে। অর্থাৎ প্রিন্টের ভিতরে আমরা যোগ বিয়োগ করলে সেগুলো আমাকে যোগ বিয়োগ আকারে লিখে দেখাচ্ছে। এবার আমরা যে আবার লিখি প্রিন্ট লিখে আমরা যদি লিখি মাই এজ ইজ 10, এরপরে আমরা প্রিন্ট করি, এখন পুরোটা আমাকে দেখাচ্ছে যে মাই এজ ইজ 10, অর্থাৎ আমার বয়স 10, এটা পুরোটা আমাকে দেখাচ্ছে। বাট আমরা এবার যদি অন্য একটা কিছু ট্রাই করি, ফর এক্সাম্পল এই প্রিন্টের বিষয়টাকেই আমরা এখানে লিখলাম 10-এর জায়গায়, যেহেতু আমাকে প্রিন্ট আগে করেই দেখাচ্ছিল কি যোগ বিয়োগ করা যায় প্রিন্টের ভিতরে, এখানে যে আমরা লিখি 5+5, তো আমাদের কি আশা করা উচিত যে আমাদেরকে দেখাবে হচ্ছে এখানে 5+5 10 করে, তাই না? আগের লাইনের মতোই দেখানো উচিত। তো আমরা এটা রান করলে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এইখানে কিন্তু আর আমাকে 5+5 অ্যাড করে 10 লিখে দেখায়নি। তার কারণ কি? তার কারণ যখন আমরা এরকম কোটেশন সাইনের ভিতরে 5+5 লিখেছি, তখন আমার এই 5টা একটা ক্যারেক্টার হয়ে গেছে, প্লাসটা আমার আরেকটা ক্যারেক্টার হয়ে গেছে, এই যে 5টা এটা আমার আরও একটা ক্যারেক্টার হয়ে গেছে। অর্থাৎ এইগুলো তখন আর কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন নাই, কারণ ম্যাথামেটিক্যাল অপারেশন কার হয় আমরা জানি, যে কোনো সংখ্যার হয় বা নাম্বারের হয়। তো আমাদের প্রোগ্রামকে বুঝাইতে হবে যে এইটা হচ্ছে একটা নাম্বার। আমরা যদি এই কোটেশন সাইনের ভিতরে কোনো কিছু লিখি, সেটা আমাকে বোঝাবে না কি যে এটা কোনো নাম্বার নাকি নাম্বার না। তো আমরা কি করতে পারি, আমরা যখন কোনো স্ট্রিং এবং নাম্বারকে পাশাপাশি বা হচ্ছে একটা পর একটা লিখব, তখন আমাদের যে সিনট্যাক্সটা হবে, আমরা এই আমাদের কোটেশন সাইন শেষ করার পরে আমরা একটা কমা দিব, কমা দিয়ে এরপরে আমরা উইদাউট এনি কাইন্ড অফ কোটেশন সাইন আমরা যদি লিখি 3+5 না লিখে আমরা লিখি 5+5, এরপরে যদি আমরা জিনিসটাকে রান করি, এখন দেখেন এখন কিন্তু ঠিকই মাই এজিসের পরে 10 দেখাচ্ছে। আমার মাই এজিসটা দেখাচ্ছিল এটার কারণে, অ্যান্ড দেন আমার সেকেন্ড যে মাই এজিস সেটা দেখাচ্ছে এটার কারণে। এখানে কিন্তু 5+5 অ্যাড করে দেখাচ্ছে। আচ্ছা 5+5 বুঝতে সমস্যা না, আমরা 50 দিয়ে করি, দেখেন কি দেখায়, দেখেন 55 হয়ে গেছে। তার মানে আমাদের যদি হচ্ছে এরকম কোনো কিছু লেখা লাগে তো আমরা এইভাবে লিখবো। এরপরে যদি আমাদের আরও কিছু লিখতে হয়, ফর এক্সাম্পল মাই 5 is 5 and I am a student, ঠিক আছে। এবার আমরা রান দিই, দেখেন আমাকে দেখাচ্ছে মাই এজ ইজ 55, I am a student। মানে কি, আমরা প্রিন্টের ভিতরে যখন আমরা কোনো স্ট্রিং লিখবো, অর্থাৎ কোনো সেন্টেন্স বা ওয়ার্ড লেখার পরে আবার কোনো নাম্বার লিখতে চাবো ম্যাথমেটিক্যাল অপারেশন সহ, সেগুলোকে এভাবে লিখবো, অ্যান্ড এরপরে যদি আরও কোনো কিছু থাকে সেগুলোকে আবার স্ট্রিংয়ের ভিতরে লিখবো। অর্থাৎ স্ট্রিংয়ের ভিতরে আমরা যা দিব সেটাকে এক্স্যাক্টলি আমার প্রিন্ট করে দেখাবে, আর যদি আমরা কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন বা অন্য কোনো কিছুকে প্রিন্ট করতে চাই সেগুলোকে আমার এইভাবে দেখাবে। তো এই সব দেখা গেল। এরপরে আমরা অন্য একটা কিছু দেখি, প্রিন্টের আরও একটা ক্যারেক্টারিস্টিক দেখি। ধরুন কি যে আপনি এবার লিখতে চান কি এইরকম কোনো একটা কিছু, লাইক মাই নেম ইজ এ, আর হচ্ছে মাই এজ ইজ 5, এরকম একটা কিছু আপনি হচ্ছে আমাদের প্রিন্ট যে কনসোলটা অর্থাৎ টার্মিনালে দেখতে চান। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের আইডিয়া হবে আমরা প্রিন্ট লিখে ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, কোটেশন সাইন দেব, এরপরে যা লিখছিলাম এখানে হচ্ছে সেমটা হচ্ছে কপি করে বসায় দিব, তাই তো। কিন্তু এইখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন আমরা যখন মাই নেম ইজ এ লেখার পরে কী করছি, একটা এন্টার দিছি, এন্টার দেওয়ার পরে নতুন লাইনে আসছি, এই জিনিসটা হয়েছে। আমরা এটাকে প্রিন্ট করলে আমরা এই জায়গাকে কেটে দিই, আমাদের প্রোগ্রাম তো শুধু এইটুকুকে যদি রান করি, দেখেন কি দেখাচ্ছে, আমাদের একটা ইরর দেখাচ্ছে, সিনট্যাক্স ইরর দেখাচ্ছে। যে সিনট্যাক্স ইররটা সমস্যা হয়েছে তা হচ্ছে প্রিন্টের ভিতরে আমরা যখন কোনো এন্টার বাটনটা প্রেস করছি, তখন কি হয়েছে, আমাদের এই প্রিন্টের যে লাইনটা এটা এখানে শেষ হয়ে গেছে, এর পরের লাইনে কিন্তু এই প্রিন্টার নাই। এই প্রিন্টটা কোন পর্যন্ত আছে, এই লাইন বরাবর। তো এই প্রিন্টটা খুঁজতেছে কি যে কোথায় এর হচ্ছে এই কোলনটা শেষ হইলো,
সেটাকে আর খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। এই জন্য এখানে লিখছে আনটার্মিনেটেড স্ট্রিং। তো এইটার প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি, অর্থাৎ আমরা এখানে এন্টার না দিয়ে কীভাবে আরেকটা নতুন লাইনে যাইতে পারি, সেইটার ব্যাপারটা অনেকটা আপনারা যদি কখনো সি প্রোগ্রামিং করে থাকেন তার মতোই। তো এইখানে আমরা কি করব, আমরা লিখব হচ্ছে /n। সি প্রোগ্রামিং জানতে হবে আপনাদের, ব্যাপারটা এমন না। এখানে কি করব দেখেন, আমরা হচ্ছে এখানে করব একটা স্কেপ সিকোয়েন্স অ্যাড করব। স্কেপ সিকোয়েন্স হচ্ছে আমরা কোনো একটা সিকোয়েন্স যেটা আমার চলতেছিল সেটাকে আমরা স্কেপ করে অন্য কিছু করব। স্কেপ করে এখানে কি করব, এই স্ল্যাশ মানে হচ্ছে স্কেপ করা। স্কেপ করে আমরা কি করব, একটা এন মানে হচ্ছে নিউ লাইন প্রিন্ট করব। অর্থাৎ এই লাইনে কি বোঝাচ্ছে, মাই নেম ইজ এ, এরপর একটা স্পেস, এই পর্যন্ত হচ্ছে একটা স্ট্রিং। দেন স্ট্রিংয়ের পরে এই /n দিয়ে আমাকে কি বোঝাচ্ছে, আমরা একটা নতুন লাইনে যাব। নতুন লাইনে গিয়ে দেন আমরা এখানে কি প্রিন্ট করব, মাই এজ ইজ 5, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা এখন প্রিন্ট করব। এইটা হচ্ছে আমার এই কোডটা বোঝাচ্ছে। আমরা এটাকে যদি এবার প্লে করি, দেখেন কি করতেছে, মাই এজ ইজ এ অ্যান্ড মাই এজ ইজ 5 আমাদের পারফেক্টলি এখানে শো করতেছে। লাইনের পর আরেক লাইন আমরা প্রিন্ট করতে পারি। এবার যদি ধরেন আমরা এখানে 5 না লিখে হচ্ছে 5টাকে আলাদা করে লিখতে যাইতাম, এইভাবে আমরা তখন কি করতাম, কমা দিতাম, কমা দিয়ে 2 + 3, ঠিক আছে। এবার রান দিলে দেখেন সেম আমার এজ ইজ 5ই দেখাচ্ছে, বাট এখানে আমরা 5 তো লিখিনি, এখানে আমার বাইরে ক্যালকুলেশন করে ওটাকে এখানে ভিতরে দেখাচ্ছে। এইভাবে আপনারা কোড করতে পারেন। প্রিন্টের বিষয় আসলে হচ্ছে এভাবে বুঝতে পারলেন। এবার এক্সট্রা কিছু বিষয় যেগুলো হচ্ছে আমাদের প্রাইমারিলি কাজে লাগবে না তেমন কিছু, আমরা প্রিন্ট লিখলাম। প্রিন্ট লিখে ব্র্যাকেট ওপেন করলে এই প্রিন্টের উপর আমরা যখন আমাদের কার্সরটা নিই, দেখেন কি দেখাচ্ছে, প্রিন্ট দেখাচ্ছে হচ্ছে একটা ফাংশন। সেই ফাংশনে কি নেয়, একটা ভ্যালু নেয়, যে ভ্যালুটা হচ্ছে আমরা এখানে ইনপুট দিচ্ছি। এই যে মাই নেম ইজ /n মাই এজ ইজ পুরার যেটা লিখছি সবটাই আসলে কি নিছে, সবটাই হচ্ছে আমাদের একটা ভ্যালু নিছে। বাট এখানে আরও কিছু এক্সট্রা বিষয় আছে, যে এই এসইপি দিয়ে কি বোঝাচ্ছে একটা জিনিস শেষ হওয়ার পরে আরেকটা জিনিস, এই যে কমা দিই না আমরা, কমা দেওয়ার মাধ্যমে বোঝানো হয় কি যে আমার একটা লাইন শেষ হয়ে আমার আরেকটা লাইন আসতেছে, বা একটা অবজেক্ট শেষ হয়ে আমার আরেকটা অবজেক্ট আসতেছে। এবার আমরা যদি এখানে আরেকটা কমা দিয়ে কোটেশন সাইন অন করে লিখি আই অ্যাম আ গুড বয়, এরপরে আবার এটাকে রান করি, দেখেন এক লাইনে দেখাচ্ছে, আমরা /nটা তুলে দিয়েছিলাম। এই যে একটা বিষয়, এইটাকে বলতেছি আমরা একটা অবজেক্ট। দেন কমার পরে যেটা, এটার পরে আমরা বলছি আরেকটা অবজেক্ট, এই যে পরে আরেকটা, এটাকে বলছি আমরা আরেকটা অবজেক্ট। তো 3টা অবজেক্ট এখানে আছে। তো এইখানে এই অবজেক্টগুলো সেপারেশন মানে হচ্ছে একটা অবজেক্টের পর আরেকটা অবজেক্ট। আপনারা এখানে দেখেন, আমরা ইজ লেখার পরে আমার যে 5 এর মাঝখানে কি আছে, একটা স্পেস আছে। দেন আমাদের এই 5-এর পরে যে আই অ্যাম এ গুড বয় তার আগে কি আছে, একটা স্পেস আছে। তো এই এসিপি দিয়ে বোঝাচ্ছে কি যে আমি এই সেপারেশনটা কী দিয়ে করতেছি, আমরা সেই সেপারেশনটা এখানে করতেছি ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে। বাট আমরা যদি এখানে এসইপি ইকুয়াল চেঞ্জ করে দিয়ে ধরেন আমরা কি দিব, যে কোনো কিছু একটা আপনি দিতে পারেন, ধরেন আমরা $সাইন দিলাম। $সাইন দিয়ে এবার যদি আমরা এটাকে প্লে করি, দেখেন এবার কি দেখাচ্ছে, এই 5-এর আগে দেখেন আপনাদের একটা $সাইন আসছে, 5-এর পরে একটা $সাইন আসছে। অর্থাৎ একটা অবজেক্ট শেষ করার পরে আরেকটা অবজেক্ট শুরু হওয়ার আগে, অর্থাৎ যে আমার সেপারেশনটা ছিল, সেই সেপারেশনটা আগে কি ছিল, আমাদের একটা ব্ল্যাঙ্ক স্পেস ছিল, এখন সেটা হয়ে গেছে কি একটা $সাইন। তো এখানে আরও কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারটা কি, ধরেন কি যে এন্ডে আমরা কি করি, ফর এক্সাম্পল আমরা প্রিন্টের ভিতরে যদি লিখি হচ্ছে গুড লিখে এটাকে প্রিন্ট করি। এখন দেখেন আমার প্রথমের যে লাইনটা, প্রিন্টের লাইনটা, সেটা প্রিন্ট হয়েছে। দেন কি একটা এন্টার আসছে, অর্থাৎ একটা গ্যাপ আসছে। দেন নিউ লাইনে আমার আসছে কি গুড, অর্থাৎ এই যে আমার প্রিন্টের ভিতরে যে এন্ড, সেই এন্ডে আছে কি একটা /n, এটা বাই ডিফল্ট আছে। আমরা একটা প্রিন্ট লেখার পরে এরপর যদি যে কোনো কিছুই লিখি সেটা আমার কী আসবে, /n করে নিউ লাইনে চলে আসবে। তো আপনি যদি চান কি আপনি এখানে /n করবেন না, তখন আপনি সেটাকে নিজের মতো লিখতে পারেন। নিজের মতো লেখার জন্য এখানে কী করতে পারে, আমরা কমা দিয়ে এন্ড লিখবো। দেন এন্ডের এখানে আমরা লিখবো হচ্ছে কোলন অন করে, এর ভিতরে কোটেশন সাইনের ভিতরে লিখবো হচ্ছে আপনার যে কোনো কিছু মন চায়, ধরেন আপনি হচ্ছে এরকম -- দিতে চান, ঠিক আছে, -- দিয়ে এবার হচ্ছে এটাকে যদি আমরা রান করি,
দেখেন এখানে কী দেখাচ্ছে, একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে কিন্তু আর নতুন লাইনে যায় নাই, একটা শেষ হওয়ার পরে এরপরে যেটা সেটা আমার কোথায় দেখাচ্ছে, স্ল্যাশ ডট 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 এরপরে। তো আরও কিছু বিষয় আছে এইখানে, যেমন এইটা আমার কোথায় প্রিন্ট করতেছে, এই যে ফাইল লেখাটা, ফাইল দিয়ে বোঝাচ্ছে এই যে আমরা এত কিছু করলাম, তো করার পরে হচ্ছে এটাকে কই আমরা আউটপুট হিসেবে দেখব সেইটা। তো এইখানে আমার বাই ডিফল্ট দেওয়া আছে এই আমাদের টার্মিনাল লোকেশন, তো এটা আমার এখানে ব্ল্যাক কনসোলে দেখাচ্ছে। তো অনেকেই ফার্স্টের দিকে যখন প্রোগ্রামিং শুরু করে তখন মনে করে হয়তো আমরা যা লিখবো প্রোগ্রামিং সব তো এই কালো বক্সেই দেখাচ্ছে, আমরা যখন বড় বড় সফটওয়্যার বানাবো তো ওগুলো কীভাবে কাজ করে, হয়তো এই প্রোগ্রামিং আর ওই প্রোগ্রামিং আলাদা। আসলে ব্যাপারটা তেমনই না, যে আমাদের বাই ডিফল্ট এখানে যে বিষয়গুলো, যেমন এখানে ফাইল, কোন ফাইলে আমরা প্রিন্ট করতেছি সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের টার্মিনালের লোকেশন। আমরা যখন অন্য অন্য জায়গায় প্রিন্ট করতে চাইবো বা আমাদের নির্দিষ্ট আমাদের ডেডিকেটেড বা আমাদের যেখানে ইচ্ছা সেখানে প্রিন্ট করতে যাব, সেখানে আমরা ওইগুলার লোকেশন মেনশন করে দেবো, সেগুলো আমরা পরে দেখব। তো এই ছিল আজকে আমাদের প্রিন্ট নিয়ে আদ্যপান্ত সব কিছু। আরও অনেক যা যা আছে সেগুলো আমরা পরবর্তীতে কোড করতে করতে বাকিগুলো শিখতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের জন্য লাস্টলি একটা কুইজ থাকবে, আপনারা যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইটাকে প্রিন্ট করে দেখাবেন আপনাদের কনসোলে। তার জন্য যে কোডটা হয়, একটা প্রিন্ট ইউজ করে, একটা সিঙ্গেল প্রিন্ট ইউজ করে পুরোটাকে প্রিন্ট করে দেখানোর জন্য যে কোডটা হয় সেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। প্রিন্টের আরও কিছু বিষয় আশয় আছে, যেমন আমরা কোটেশন সাইন তো দিয়ে শুরু এবং শেষ করছিলাম, যদি আমাদের ভিতরে কোটেশন সাইন ইউজ করতে হয় তাহলে আমাদের কীরকম প্রিন্টের কাজ হবে, এগুলো আমরা পরে শিখে নেব। আসসালামু আলাইকুম।